হাই এভরিওয়ান, আই অ্যাম পূর্বা। আজকে আপনাদের সাথে একটি ড্রাই ফ্রুট কেকের রেসিপি শেয়ার করব। ফার্স্টেই 1 TBSP করে ড্রাই ফ্রুট নিলাম। এরপর হাফ কাপ কাঠ, 1/3 কাপ পাউডার সুগার, 1/4 কাপ অয়েল নিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপর হাফ TSP ভ্যানিলা এসেন্স নিলাম। এরপর 1 কাপ প্লাস 1/4 কাপের মতন ময়দা নিলাম। 1 TBSP মিল্ক পাউডার নিলাম। হাফ TSP জিঞ্জার পাউডার আর 1/4 TSP গরম মশলা নিয়ে 2 পিঞ্চ সল্ট নিয়ে ভালো করে চেলে নেব। বেকিংয়ের ক্ষেত্রে চেলে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এর ফলে কেক অনেক বেশি রাইস হয় ও বেক হতেও অনেকটা হেল্প করে। এখানে মশলা অ্যাড করলাম কেন? এর ফলে কেকের টেস্ট অনেকটা বেটার হয়। এরপর 1 TSP বেকিং পাউডার আর হাফ TSP বেকিং সোডা নিলাম। বেকিং পাউডার বেকিং সোডা কি? বেকিং পাউডার বেকিং সোডা কেককে রাইস করতে হেল্প করে। বেকিং পাউডার অনেকটা পাউডার বা কর্নফ্লাওয়ারের মতন হয়, এর ফলে কেক রাইস হয়। বাট বেকিং সোডাও কি? বেকিং সোডা ইউজ না করলে বেকিং পাউডার অ্যাক্টিভলি কাজ করে না। তাই দুটোই কেককে বেক করার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর বেকিং সোডা অনেকটা দানার মতন দেখতে হয়। একটি হ্যান্ড উইস্কার দিয়ে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে ভালো করে মিক্সড করে নিয়ে মাঝখানে একটু প্রেস করে লিকুইড ইনগ্রিডিয়েন্টগুলোকে ঢেলে নিলাম। আপনারা এখানে হ্যান্ড উইস্কারও ইউজ করতে পারেন, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ড্রাই ফ্রুট কেকের ব্যাটার ফ্রস্টিং কেকগুলোর থেকে অনেকটা টাইট হয়। এরপর 1/3 কাপ মিল্ক নিলাম, তবে মিল্কটা আমি ধীরে ধীরে অ্যাড করেছি, একবারে সবটা অ্যাড করিনি। এরপর ব্যাটারটা টাইট লাগলে আপনারা 1 TBSP বা অল্প সামান্য দুধ নিতে পারেন। আমি অল্পই মিল্ক নিয়েছি। ব্যাটারটা ঠিক এই রকম অবস্থায় থাকলে ভালো হয়, ব্যাটারটা খুব ফ্লোলি হবে না। এরপর টুটি ফুটি, আমন্ড, মোরব্বা, কিশমিশ দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। আপনারা যখন ব্যাটারকে অ্যালুমিনিয়াম ফয়েল বা কেক টিনে ঢালবেন তখন যেন হাফ ঢালা হয়। এরপর 7 ইঞ্চ অ্যালুমিনিয়াম ফয়েলে ব্যাটারটাকে ঢেলে নিলাম। আপনাদের মনে হতে পারে যে আমি পাইপিং ব্যাগে ব্যাটার নিয়ে ওইগুলো কি করছি। অ্যাকচুয়ালি এই মেথডটা হচ্ছে যে আমরা যখন ওভেনে ড্রাই ফ্রুট কেক বেক করি তখন আমাদের কেকের উপরে অনেক ক্র্যাক চলে আসে। এই ক্র্যাকগুলো কীভাবে অ্যাভয়েড করতে হয় এই জন্যই আমি এই মেথডটাকে ইউজ করছি। আপনারা এইভাবে মেথডটাকে ফলো করবেন, এর ফলে আপনাদের ক্র্যাক আগের থেকে অনেকটাই রিমুভ হয়ে গেছে। এই ক্র্যাকগুলো কেকের ওপরে যখন আসে তখন আমরা ওভেনে বেক করি। ওভেনে লোয়ার আপার দুটো দিক থেকেই হিট আসে বলে এই ধরনের ক্র্যাক দেখা যায়। বাট যারা গ্যাসে বেক করে তাদের কেকের ওপরে অতটাও ক্র্যাক আসে না। এরপর আমি একে একে ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে দিলাম। ব্ল্যাক কিশমিশ আমি আর ইউজ করছি না, আর এমনিতেই ফুল হয়ে গেছে। আমি একটা মেজারমেন্ট বলে দিচ্ছি, বাট সবার কাছে সেম ml এর মেজারমেন্ট কাপ থাকে না। আপনারা নিজেদের মেজারমেন্ট কাপ অনুযায়ী মেজারমেন্ট করবেন, এর ফলে আপনাদের কেক ওয়েটে পারফেক্ট হবে। গ্যাসে যখন বেক করবেন তখন ভারী বাসন নিয়ে বেক করবেন। কোনো স্ট্যান্ড বা বাটি রেখে দেবেন যার উপরে আপনি ব্যাটারটা বসাবেন। আমি যে ব্যাটারটা দেখাচ্ছি সেটা আমার চকলেট কেকের ব্যাটার। শুধু ফ্রুট কেক কেন, যে কোনো কেকই যখন গ্যাসে বেক করবেন তখন ঠিক এইভাবে বেক করবেন, ওপরে একটা ঢাকনা দিয়ে। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে বেক করতে হবে, সেই ভিডিওটা আমি দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। বেক হয়ে যাওয়ার পর টুথপিক দিয়ে দেখাচ্ছি, ক্লিন দেখাচ্ছে টুথপিকটা। আমি ওটিজিতে 180 ডিগ্রি টেম্পারেচারে 30 থেকে 35 মিনিটস বেক করেছি। যারা ওটিজিতে বেক করবেন তাদের
ওটিজি টেম্পারেচার অনুযায়ী বা লিটার অনুযায়ী কত লিটারে সেই অনুযায়ী আপনারা বেক করবেন। দেখুন আমার কেকের ওপরে সেরকম কোনো ক্র্যাক আসেনি। ফুড কেক মানেই ওপরে ক্র্যাক চলে আসবে, যারা ওভেনে বেক করছেন তাদের জন্য। গ্যাসেও চলে আসে। আমি ব্রাউন সুগার ইউজ করিনি, বাট কেকের ওপরে অনেকটাই ব্রাউন হয়েছে। যারা ব্রাউন করতে চান তারা ব্রাউন সুগার ইউজ করতে পারেন, বাট সবার কাছে ব্রাউন সুগার অ্যাভেলেবেল থাকে না বলেই আমি পাউডার সুগার ইউজ করার কথা বলেছি। কেকের মাঝখানে বেশি ক্র্যাক আসেনি, সামান্যই ক্র্যাক এসছে। আপনাদের এই মেথডটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।